এই বিলে আমরা 1961 সালে আমাদের সমিতি গঠিত হয়। তা আমাদের আগে আমাদের বাপ দাদারা এটা বিল পরিচালনা করে গেছে, তারা মাছ ধরছে। কিন্তু আমি বর্তমান এই বিলের সাধারণ সম্পাদক। তো 1996 সাল থেকে আমি এই বিলের সাথে জড়িত। তো এই বিলে আমরা বর্তমান সদস্য আছে 60, প্রথম ছিল 93 জন, অনেকেই মারা গেছে ও অনেকেই সমিতি থেকে বিভিন্ন খারাপ কাজ করছে বিধায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান আমাদের সদস্য সংখ্যা হলো 60 জন। তো 60 জন সদস্যরা আমরা এখানে প্রতিদিনই মাছ ধরি এবং এখানে মাছ বিক্রি করা হয়। কইরা আমরা কিছু টাকা আমরা জেলে পারিশ্রমিক হিসেবে নেই, আবার যে টাকাটা বাকি থাকে এটা ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট করা হয়েছে, অ্যাকাউন্টে জমা রাখি। তারপরে আবার বছর শেষে দেখা গেল এটা আবার আমরা সরকারের খাজনা দিতে হয়, সমবায় অডিট করতে হয়, সব কিছু মিলে আমরা এগুলা করি এবং করে আসতেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে নিয়মটা হয়েছে, আমরা কিন্তু মূলত এই বছর বিলটা আমরা সমিতিতে ডাক দিয়েছিলাম, আমরা ডাকে পাই নাই কারণ একটাই, বর্তমান সরকার যে নিয়ম করছে, সারা বাংলাদেশে অনেক জলমহল আছে, তাও এটার মধ্যে যে একটা নিয়ম করছে যে যে টাকা বেশি দেবে সে বিল পাবে, এটা 6 বছরের জন্য ডাক হয়েছে। তো ওই আমাদের পাশের গ্রামে এক সমিতি আমাদের চাইতে প্রায় 2 লক্ষ টাকা বেশি দিছে। বেশি দেওয়ার কারণে আমরা দেখা গেল এই এত বছর ধরে আমরাই ছিলাম বিল পাড়ের সদস্য, একদম বিলের কাছের লোক। কিন্তু নিয়ম চেঞ্জ করার কারণে ওই আমরা ওদের সাথে টাকা দিয়ে কুলিয়ে উঠতে পারছি না। সরকার যে রেট দিচ্ছে এই রেটের চাইতেও আমরা 1 লক্ষ টাকা বেশি দিয়েছিলাম, কিন্তু ওরা আরও আমাদের চাইতে 2 লক্ষ টাকা বেশি দেওয়াতে সরকার ওই বিল ওই সমিতিকে দিয়ে দিচ্ছে। সরকারের কাছে আমার এইটাই কথা, আমরা যারা প্রকৃত মৎস্যজীবী, যেমন আমাদের সমিতি না, এরকম সারা বাংলাদেশে অনেক মৎস্যজীবী আছে, যে আগের যে নিয়মগুলো ছিল, যে তীরবর্তী নিকটবর্তী যারা প্রকৃত মৎস্যজীবী, ওই হিসাবে যে বিলগুলি আমরা পাইছি, ওই নিয়মটা যদি আবার সরকার চালু করত, তাহলে আমাদের মতো এই গরিব মৎস্যজীবী আমরা এই বিলগুলা থেকে বঞ্চিত হইতাম না। কারণ সরকার যদি টাকা বেশি দেখে, তাহলে তো আমাদের মতো যারা গরিব মৎস্যজীবী আছে আমরা কিন্তু এই বিল থেকে বঞ্চিত হয়ে যাই। কিন্তু একটা কথায় আছে যে জাল যার জলা তার মৎস্যজীবীর অধিকার। এখন দেখা গেল এই নিয়ম যদি থাকে যে টাকা বেশি দিবে সে পাবে, তখন ওই হিসাবে আমাদের মতো যারা গরিব অবহেলিত মৎস্যজীবী এই বিলগুলি আমরা কিন্তু পাবো না। আর বিলগুলো যদি আমরা না পাই, তাহলে আমাদের জেলেদের অবস্থান খুবই খারাপ হয়ে যাবে, খুবই শোচনীয় হয়ে যাবে। কারণ আমরা জেলেরা এখানে মাছ ধরি, আমরা নিজেরাই ছাড়ি, এইগুলা বিক্রি করে আমাদের সংসার চালাই, পোলাপানদের লেখাপড়া শেখাই, সমস্ত কিছু এখানে করি। কিন্তু আমার কথা এটাই, যদি আগের যে নিয়ম ছিল 3 বছর পর পর ডাক হইতো এবং বিলের তীরবর্তী যে সমিতিটা সরকারের যে একটা ডাক থাকতো, এই ডাকের টাকাটা দিলে হইতো। এরকম নিয়ম হলে আমাদের মতো আমরা এবং আমাদের মতো আরও যারা অন্যান্য মৎস্যজীবী আছে, তা আমরা কিন্তু সবাই উপকৃত হইতাম।